বন্ধুরা, আজকে আমরা দেখব যে সিমরাশ ব্যবহার করে কিভাবে আমরা সাইট অডিট করব। তো সিম্পলি এখানে সাইট অডিট একটা ফিচার আছে আমার প্রজেক্টের আন্ডারে। এটা সিমরাশ লগ ইন করার পরে আপনারা দেখতে পারবেন। তো এখানে সেট আপে ক্লিক করব। সেট আপে ক্লিক করার পর সিম্পলি এখানে আমার লিমিট থাকবে। লিমিট অবজেক্ট পেজ এখানে দেখা যাচ্ছে যে 200টা যদি দিতে যাই তাহলে প্রো প্ল্যান লাগবে। সিম্পলি 100টা পর্যন্ত ফ্রি। তো আমি ওয়েবসাইটটাকেই দিলাম, দিয়ে স্টার্ট সাইট অডিট করলাম। তো এটা কিছুক্ষণ সময় নেবে সিম্পলি। তো এটা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস হচ্ছে, ক্রাউলিং হচ্ছে। দেখা যাচ্ছে এখানে পেজটা আমার ইনক্রিজ করছে, 100টা পেজ আমার ক্রাউড করবে, ও ক্রাউড করে ওর রিকমেন্ডেশন গুলো দেখাবে। তো এইভাবে 25, 26 এভাবে ক্রাউলিং হচ্ছে আর কি। তো আমার মোটামুটি 100টা পেজেস ক্রাউলড হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ক্লিক করব সিম্পলি। ক্লিক করার পর আমার এখানে কি ইস্যু, আমার ইরর আছে 82 অর্থাৎ 82টা, এবং ওয়ার্নিং আছে 482, এবং নোটিশ আছে হচ্ছে 138টা। এই মোটামুটি এই জিনিসগুলো, মোস্ট অফ দ্য ইস্যুস, মোস্ট অফ দ্য ইরর্স, ওয়ার্নিংস অ্যান্ড নোটিসেস, এগুলো আমার ফিক্স করতে হবে খুব দ্রুত, বা দেখা যাচ্ছে যে কোয়ালিটি এসইও র্যাঙ্কিং এর জন্য। তো সিম্পলি আমি ওয়ান বাই ওয়ান ইস্যুগুলো আমি গুগল ডকে লিস্ট করছি, বিকজ এটা অ্যাকচুয়ালি থার্ড পার্ট আমাদের অ্যানালাইসিসের। তো এর আগেও দুইটা ক্লাস রয়েছে, আপনারা আগের টিউটোরিয়াল দুটো দেখে নেবেন। তো এখানে দেখা যাচ্ছে যে 69 নিউ ইস্যুস, বিভিন্ন ধরনের ইস্যু আছে, এগুলো আমরা লিস্ট করার চেষ্টা করব। তো আহ, এই 69 পেজেসের আমার হচ্ছে এইচটিএমএল এর সাইজটা অনেক বেশি। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল এসইও এর মধ্যে ক্যাটাগরাইজ করছি। টেকনিক্যাল এসইও এটা ওয়ান পেজ এসইও এর মধ্যেই পড়বে, বাট আমি এটাকে অন পেজটাকে আবার ক্যাটাগরাইজ করছি। টেকনিক্যালটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে এটা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, কিছুটা সার্ভার রিলেটেড। হ্যাঁ, তো আমি এগুলো নোট আউট করছি এবং লিস্ট করছি এখানে, বোল্ড করব অবশ্যই। তো এই যে এই 69টা পেজে আমার দেখা যাচ্ছে এইচটিএমএল সাইজটা অনেক বড়, এগুলো আমরা মিনিফাই করার চেষ্টা করব, তাহলে আমাদের ওয়েবসাইটটা ফাস্ট হবে। হ্যাঁ, এখন এই পেজগুলো আমরা রাখবো এখানে। হ্যাঁ, এইভাবে রাখার চেষ্টা করব। তো আমি জাস্ট শর্টলি দেখা দিচ্ছি, পরে আপনারা ওয়ান বাই ওয়ান রাখার চেষ্টা করবেন। আমি একটা গুগল ট্রান্সলেট ওপেন করছি, করার পর এই জিনিসগুলো আমি উঠাইয়া দিচ্ছি, অথবা এখানে আমাকে একটা পিডিএফ দিবে। হ্যাঁ, সিম্পলি পিডিএফ দিবে, আমি পিডিএফটাও ডাউনলোড করতে পারবো। এক্সপোর্ট করতে পারবো, হ্যাঁ, পিডিএফটা। তো এইখানে আমি যদি এক্সপোর্ট করি পিডিএফটা, হ্যাঁ, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে গেল পিডিএফটা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এই যে পেজগুলো, 69 পেজেস, এই পেজগুলো আমাকে দিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা, এখন এই পিডিএফটা আমি কিভাবে কি করা যায় সেটা দেখছি। পিডিএফ টু অনলাইন ডক কনভার্ট, তাহলে পিডিএফ টু অনলাইন ডক কনভার্ট, তাহলে আমার ওয়ান বাই ওয়ান এগুলো আর রাখতে হচ্ছে না। হ্যাঁ, অথবা আমি পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করি, সিলেক্ট পিডিএফটা করি। হ্যাঁ, এখানে আমার ডাউনলোডের মধ্যে রয়েছে। তো এখান থেকে আমি কি করব, একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, নিউ ডকুমেন্ট।
নিউ। আচ্ছা, এখন এটা কনভার্ট হচ্ছে ওয়ার্ডে। আচ্ছা, কনভার্ট হওয়ার পরে উম, এটা আমি ডাউনলোড করার চেষ্টা করি। হ্যাঁ, ইওর ফাইল ইজ রেডি, সো আমি ডাউনলোড করার চেষ্টা করি। আচ্ছা, এটা এখন আমার ওয়ার্ডে কনভার্টেড হয়ে গিয়েছে। এটা আমি সিম্পলি কপি করব। হ্যাঁ, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, দেন আমি একটা অনলাইন ডক ক্রিয়েট করেছি, কন্ট্রোল ভি। জানি না কপি হয়েছে কিনা, আবার চেষ্টা করি। পেস্ট। হ্যাঁ, হয়ে গিয়েছে। তো এই পেজগুলো প্রপার স্টাইলটা এখানে আসছে না যদিও। আমি আর একটা কাজ করি, সেটা হলো আমি এখান থেকে এক্সপোর্ট করার চেষ্টা করি। হ্যাঁ, ইনসার্ট, এখানে আমি ডকে কোনো এক্সপোর্ট করার ওয়ে দেখতে পাচ্ছি না। সো মনে হয় এটা দেয়াই বেটার হবে। তো আমি এটা জাস্ট শেয়ার করব, শেয়ার করে পাবলিক করব। এইটা এখন আমি আমার যে অ্যানালাইসিস রিপোর্ট আছে সেইখানে আমি এখানে রেখে দিব। সরি, এটা। আচ্ছা, এটা গেল একটা ইস্যু। এভাবে আমি মোটামুটি যতগুলো ইস্যু দেখতে পাচ্ছি সবগুলো আমি লিস্ট করার চেষ্টা করব। আবার ওয়ালে যাব, গিয়ে এখন 12 পেজেস হ্যাভ লো পেজ স্পিড, তাহলে এটাতে ক্লিক করবো এবার। ক্লিক করার পরে অবশ্যই এটা আমি লিখবো এখানে। আচ্ছা, এখন কোন 12টা পেজের স্পিড লো, এটা সিম্পলি আমি এখান থেকে কপি পেস্ট করতে পারতেছি, আমার ডকে যাইতে হচ্ছে না, যেটাতে অনেকগুলো, সেগুলো আমি রিপোর্টটা সুন্দর করার জন্য আমি করব। হ্যাঁ, তো সিম্পলি আমি যে এই জিনিসগুলো আমি তুলে দিব, টাইটেল গুলো তুলে দিব। জাস্ট আমি পেজগুলো ক্লায়েন্টকে দেখায় দেব। আমার অ্যানালাইসিস মিনস এই জিনিসগুলো আমার ফিক্স করতে হবে, তাহলে আমার এসইও র্যাঙ্কিংটা ফেসিলিটেটেড হবে। সরি, এই পেজগুলো আমি সিম্পলি এখানে রাখছি। এগুলোকে আনবোল্ড করা বেটার হবে। আচ্ছা, দেন আমাদের নেক্সট যে ইস্যুটা সেটা হলো ওয়ান পেজ রিটার্ন 4x6 স্ট্যাটাস কোড, এটা লাগবে না। তারপর এ ফুল লিস্ট অফ এএমপি রিলেটেড ইস্যু, এটাও লাগবে না। মোটামুটি
এখন আমরা ওয়ার্নিং গুলো রাখতে পারি, হ্যাঁ? আমাদের ইরর গুলো রাখা হয়ে গিয়েছে। ঠিক আছে? এখন আমরা ইরর এর পর ওয়ার্নিং। তো ওয়ার্নিং হচ্ছে আমাদের ৩৭৪ টা ইস্যুস আছে, যেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস ফাইলগুলো আমাদের মিনিফাই করা নেই। অর্থাৎ এই পেজগুলোতে আমরা যাব, বিভিন্ন প্লাগইন রয়েছে বা টুলস আছে, যেমন WP রকেট, তারপরে WP ফাস্ট ক্যাশ, নাইট্রো প্যাক। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা সিম্পলি আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো, এই কোডগুলোকে মিনিফাই করতে পারবো, অথবা ম্যানুয়ালিও আমরা, যদি স্ট্যাটিক ওয়েবসাইট হয়, আমরা ম্যানুয়ালি কোডগুলো নিয়ে অনলাইন বিভিন্ন টুল আছে, যে টুলের মাধ্যমে কোডগুলো আমরা মিনিফাই করব। আবার পরবর্তীতে কাজের সুবিধার্থে আমরা আবার ওই টুল দিয়ে আনমিনিফাই করতে পারবো। যেমন এখানে HTML কোড মিনিফায়ার। হ্যাঁ, এই যে এখানে HTML কোড দিলে এখানে ডান পাশে মিনিফাই হয়ে যাবে। এনিওয়ে, আমরা বেসিক্যালি অ্যানালাইসিস করছি। তো এখানে এটাতে আমি যাই, যাওয়ার পর অনেকগুলো ইস্যু আছে। এখন কারেন্ট এজে আমাদের একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে গেলে ওয়েবসাইটটা মাস্ট আমাদের অনেক ফাস্ট হওয়া লাগবে। আর স্লো ওয়েবসাইট ভিজিটররা অনেক সময়ের গুরুত্ব দেয় এখন। আর স্লো ওয়েবসাইট দেখা যাচ্ছে যদি লোড নিতে একটু লেট হয়, ভিজিটর ওই ওয়েবসাইটটা কেটে অন্য কোনো কম্পিটিটর বা রিলেভেন্ট ওয়েবসাইটে চলে যাবে। দ্যাটস ওয়াই আমাদের ওয়েবসাইটটা অনেক ফাস্ট করতে হবে, হ্যাঁ? তো এটা আমরা সেম ওয়েতে আমরা করব, পিডিএফ করব, বা দেখা যাচ্ছে যে আমরা এক্সপোর্ট করব, হ্যাঁ? অথবা আমরা এক্সেলেও এক্সপোর্ট করতে পারবো। এখন আমরা হচ্ছে এক্সেলে যদি করি, তাহলে গুগল শিটস, এখানে আমরা যাব, যাওয়ার পরে এখানে সাইন ইন করব, সাইন ইন করার পর নিউ শিট ক্রিয়েট করব। আচ্ছা, আমার যে ডাউনলোডটা হলো, এটা দেখে আসি এটা কেমন হলো। আচ্ছা, সিম্পলি এটা করি, যেহেতু আমার এক্সেলটা নেই, ইম্পোর্ট করি, হ্যাঁ? আচ্ছা, ইম্পোর্ট আমি হচ্ছে আপলোড করব। কোথায় থেকে? আমার ডাউনলোড এলিমেন্ট থেকে আমি আপলোড করব। হ্যাঁ, মোটামুটি এই পেজগুলো আমার মিনিফাই করতে হবে, এই পেজের কোডগুলো, হ্যাঁ? আচ্ছা, এগুলো বেশিরভাগ WP অ্যাডমিন পেজ। তো অ্যাডমিন পেজেরও জাভাস্ক্রিপ্ট, পিএসপি, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল এগুলো মিনিফাই করা যায়। তো আমি এগুলো নিয়েও ক্লাস করার চেষ্টা করব, ক্লাস নেয়ার, কিভাবে মিনিফাই করতে হয়। এইটা আমি সিম্পলি এখন এখানে পেস্ট করব। তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে আমার কোন পেজগুলোর সমস্যা। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে ওয়ার্নিং এ যাব আমরা। আচ্ছা, 24 পেজেস হ্যাভ লো টেক্সট HTML রেশিও। আচ্ছা, তো এই পেজগুলো আমরা যদি দেখায় দেই ক্লায়েন্টকে, তাহলে ভালো হবে। তো সিম্পলি আমরা পেস্ট করব, এটাকে বোল্ড করব, করার পর আমরা অ্যাকচুয়ালি এখানে পেজ আছে অনেকগুলো, তো আমরা এখানে এক্সপোর্ট করব সিএসভি তে, হ্যাঁ, করে আমরা আবারও
নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। করার পর আমরা আবারও ফাইল ইম্পোর্ট করব, আপলোড, ব্রাউজ, ডাউনলোড, সম্ভবত এটা। এই 24টা পেজে টেক্সট অনেক কম আছে, যদি টেক্সট ইনক্রিজ করে কিওয়ার্ড সহ, তাহলে আমাদের র্যাঙ্কিং এর সুবিধা হবে। পেজের লিঙ্ক গুলো এখানে দেয়া আছে, তো আমি এটা পাবলিক করব, বিকজ ক্লায়েন্টের এটা অ্যাক্সেস করা উচিত। ডান, ডান দিয়ে জাস্ট আমি লিঙ্ক করে দিব। আনবোল্ড করি। আচ্ছা, দেন আমাদের এভাবে আরো কিছু ওয়ার্নিং আছে, যেগুলো আমি লিস্ট করছি এভাবে ওয়ান বাই ওয়ান। তারপরে নোটিশ আছে, তো নোটিশ গুলো আমরা মোটামুটি লিস্ট করব। যেমন আমাদের অনেক পেজে অ্যাঙ্কর টেক্সট নেই, কোন পেজে অ্যাঙ্কর টেক্সট নেই এগুলো দেখায় দেবে। এগুলো আমি যে ওয়েতে লিস্ট করলাম গুগল ডকে, আপনারাও লিস্ট করবেন, তাহলে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হবে। আবার এই 29টা পেজে ইন্টারনাল লিঙ্ক নেই, আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো পেজে পার্মানেন্ট রিডিরেক্ট নেই। তারপরে হচ্ছে এখানে ওয়ার্নিং এ 23টা পেজে মেটা ডিসক্রিপশন নেই। অবশ্যই সব পেজে মেটা ডিসক্রিপশন থাকা লাগবে, বিকজ মেটা ডিসক্রিপশনটা অ্যাকচুয়ালি গুগল এটাকে ক্রাউল করে গুগলের পেজে এরকম করে। সাপোজ অলে যাব, এটা হচ্ছে টাইটেল, আর এই নিচেরটা মেটা ডিসক্রিপশন। এই উপরেরটা টাইটেল, নিচেরটা মেটা ডিসক্রিপশন, এটা টাইটেল, এটা মেটা ডিসক্রিপশন, টাইটেল, মেটা ডিসক্রিপশন। সো অবশ্যই মেটা ডিসক্রিপশন ছাড়া গুগল তার মনের মতো করে, বা দেখা যাচ্ছে ওয়েবসাইটে যে কোনো একটা জায়গা থেকে টেক্সট জেনারেট করে ওইটা দেখায় দেবে। ওইখানে আপনাদের ক্লিক থ্রু রেটটা কমতে পারে যদি আমার মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশনটা ইরিলেভেন্ট হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এই 23টা পেজে অনেক এক্সেসিভ জাভা স্ক্রিপ্ট এবং সিএসএস ফাইল আছে, তাহলে এগুলো আমরা কমানোর চেষ্টা করব। যদি এক্সেস জাভা স্ক্রিপ্ট বা সিএসএস থাকে, আমরা সিডিএন ইউজ করার চেষ্টা করব। আবার এই ইমেজগুলোতে ইমেজ অ্যাট্রিবিউট নাই। হ্যাঁ, কোন ইমেজগুলোতে নাই, ইমেজের লিঙ্ক গুলো দেখায় দেবে সিমরাশ। এই জন্য সিমরাশটা মোটামুটি বেটার একটা টুল, আই লাইক ইট। এই যে এই ইমেজগুলোতে নাই, সো এই ইমেজগুলোতে আমি গিয়ে সিম্পলি ওই অল্টার ট্যাগ গুলো অ্যাড করব। হ্যাঁ, তো মোটামুটি আমি লিস্ট করি, করার পর আবারও ব্যাক করছি। তো আমাদের মোটামুটি কমপ্লিট অথবা ডিটেইলড এসইও অন পেজ এসইও অ্যানালাইসিস হয়ে গিয়েছে। তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ওয়ান পেজ এসইও। এটা জেনারেল যে ওয়ান পেজ এসইও, আমি কিছু টুল দিয়ে এসইও কুয়েক বা ওয়ান পেজ এসইও চেকার প্রো দিয়ে লিস্ট করেছি। তারপর এই পার্টটা সিমরাশের ওয়ান পেজ এসইও চেকার দিয়ে করেছি। তারপরের যে পার্টটা সেটা হলো টেকনিক্যাল এসইও অ্যানালাইসিস। টেকনিক্যাল, এটাও আমি সিমরাশ, এই যে সাইট অডিট যে টুলটা আছে, এটা অনেক ডিটেইলড, ইরর শো করে, ওয়ার্নিং শো করে, নোটিশ শো করে। এটা দিয়ে জাস্ট আমি লিস্ট গুলো করেছি, যেখানে অনেকগুলো লিঙ্ক শো করা হয়েছে, সেখানে আমি লিঙ্কগুলো আমি এক্সেলে অ্যাড করেছি, এক্সেল অথবা গুগল ডক। হ্যাঁ, এক্সেলে অ্যাড করে জাস্ট ওই এক্সেলটা স্প্রেডশিটটা পাবলিক করে আমি জাস্ট লিঙ্কটা অ্যাটাচ করেছি রিপোর্টের সৌন্দর্যের জন্য। তো থ্যাংক ইউ বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন।